প্রিয় ভাই সব প্রতিষ্ঠার পরে 1.5 বছরে তফসিল ঘোষণা হয়েছে। জাতি আশা করছে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে তাদের রায় প্রয়োগ করবে, ভোটাধিকার তারা ফিরে পাবে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন তফসিল ঘোষণার সাথে সাথে একটা চক্র গোষ্ঠীর মাথা খারাপ। তারা বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। যার জন্য নির্বাচনকে বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। প্রিয় ভাই সব, ওসমান হাদি একজন বরিষ্ঠ কণ্ঠস্বর, চাঁদাবাজের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দেশে অরাজকতা সৃষ্টিকারের বিরুদ্ধে অনবরত সে বক্তব্য দিয়ে যাচ্ছে। ওসমান হাদিকে গুলি করে এই প্রতিবাদ বন্ধ করা যাবে না। ওসমান হাদির কণ্ঠস্বর কোটি জনতার কণ্ঠস্বর ঠিক না? প্রিয় ভাই সাহেব, আমি সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, সুষ্ঠু নির্বাচন দিতে যদি চান আপনাদেরকে এইসব দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজ এবং খুনির ব্যাপারে নরম হয়ে চললে হবে না। কঠোর হস্তগুলো দমন করতে হবে। ওসমান হাদিকে যারা গুলি করেছে, খুনের উদ্দেশ্যে মাথায় গুলি করেছে, এইসব খুনিদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। কোন গোষ্ঠী এবং কাদের ইশারায় এই ধরনের হত্যাকাণ্ড শুরু করেছে, এদেরকে বের করতে না পারলে এই সরকার ব্যর্থ হবে সঠিক নির্বাচন দিতে, ঠিক না? ভাই সব, এই যে আজকে নাটোরে আমরা তাৎক্ষণিক এশার নামাজের পরে আমরা সাধারণ লোকজন মুসল্লি নিয়ে জামাত ইসলামের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আলটিমেটাম দিতে চাই, অতি শীঘ্র এইসব খুনি, এই অপরাধীদের খুঁজে বের করতে করে আইনের আওতায় আনতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা নির্বাচন করতে ব্যর্থ হবেন। সুতরাং জাতির বৃহত্তর স্বার্থে এইসব কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আগামীতে নির্বাচনের পরিবেশ নষ্ট না করে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন গোটা দেশে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, হানাহানি, মারামারি এবং ত্রাস সৃষ্টি করে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। মানুষ আবার মনে করছে আমরা কি ভোট দিতে পারবো, আমরা কি ভোট দিতে যেতে পারবো? কেন এসব পরিবেশ হচ্ছে? সরকার যদি শক্ত হবে এইসব সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজদের প্রতিহত না করে সরকার ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি হুঁশিয়ার করে দিতে চাই, দায়িত্ব নিয়েছেন কেয়ারটেকার সরকারের, সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং অপরাধীদের অতি শীঘ্র আইনের আওতায় নিয়ে আসুন। এই আহ্বানে যাওয়ার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।